আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামের মৈশিরি নদীর মোহনায় ৭৬,০০০ দর্শকের সামনে যাত্রা শুরু হচ্ছে লিওনেল মেসিদের। রাত পেরোলেই মাঠে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্ব সেরাদের বিশ্বকাপে মাঠে নামতে হয় অভিশাপ নিয়ে। ১৯৯৩ সালে ফিফা র্যাঙ্কিং চালু হবার পর থেকে এখনো পর্যন্ত র্যাঙ্কিংয়ে একে থাকা কোনো দল চ্যাম্পিয়ন হতে পারেনি এবং ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি, ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল বাদে এখনো পর্যন্ত কোনো দেশ পরপর দুইবার চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তুলতে পারেনি। এবার আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন এবং ফিফা র্যাঙ্কিংয়ে একে থাকা দল হিসেবে বিশ্বকাপে এসেছেন। তাই এবার লিওনেল মেসিদের বিশ্বকাপের ট্রফিটি ধরে রাখতে হলে দুইটি কুফা কাটাতে হবে। হারে শুরু হয় শিরোপা জেতার পরের বিশ্বকাপ আর্জেন্টিনার। কথাটা কি সত্যি? ১৯৭৮ সালে শিরোপা জেতার পরে ১৯৮২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল। ১৯৮৬-তে চ্যাম্পিয়ন হওয়ার পরে ১৯৯০-এ ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল। ২০২৬-এও কি তাই হবে? বিশ্ব চ্যাম্পিয়নদের আলজেরিয়ার বিপক্ষে কি অপেক্ষা করছে আর্জেন্টিনার জন্য? আর্জেন্টিনা ১৯৯০ সালে ক্যামেরুনের বিপক্ষে যে ম্যাচটি হেরেছিলেন সেটি একমাত্র তাদের হার আফ্রিকার কোনো দেশের সঙ্গে। আর্জেন্টিনার জন্য কি অপেক্ষা করছে? আলবিসেলেস্তাওরা কি আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে তাদের সেই মিথ ভুল প্রমাণ করতে পারবেন? কানসাস সিটি স্টেডিয়ামের একটি গিনেস রেকর্ডে আছে সর্বোচ্চ সাউন্ডের রেকর্ড। ২০১৪ সালে কানসাস সিটি চিফসের একটি ম্যাচে তারা ১৪২.২ ডেসিবেল পর্যন্ত সাউন্ডের যে গর্জন তুলেছিল সেই রেকর্ডটি ভাঙার প্রতিশ্রুতি দিয়েছেন আর্জেন্টাইন সাপোর্টাররা। তাদের টিম হোটেলের সামনে তারা বলেছেন আজকে ৭৬,০০০ দর্শকের যেই গর্জন থাকবে সেটি সেই রেকর্ডকে তারা ভাঙতে সক্ষম হবেন। কিন্তু আর্জেন্টাইন ১৩,০০০ দর্শকের উপর নিষেধাজ্ঞা এসেছে। তাদের দেশ থেকে ১৩,০০০ দর্শককে ভিসা দেওয়া হয়নি। ইউএসএর কাছে তারা একটি গোপন সূত্রে লিস্ট পাঠিয়েছেন যারা তাদের সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব নেয় না এমন ১৩,০০০ দর্শকের জন্য বিশ্বকাপের মাঠে এসে সরাসরি আর্জেন্টিনা সাপোর্টারদের জন্য খেলা দেখা নিষেধ করেছেন তাদের সংস্থা। ফিফা র্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে থাকা একটি দল ভেবে উড়িয়ে দিচ্ছেন এই সুযোগটিও নেই সৌজন্যতার খাতিরে বলারও। আফ্রিকা মহাদেশের আলজেরিয়ার এই টিমের মধ্যে তাদের মরক্কোর মতো প্রতি আক্রমণের একটি ক্ষমতা রয়েছে। তাদের ফুটবলে ফরাসি ফুটবলেরও একটি ব্যাকরণ পাওয়া যায়। সেই সঙ্গে তাদের রয়েছে মরুভূমির মরু ঝড়ের তীব্রতা। তাদের দলের সবচেয়ে বড় তারকা রিয়াদ মাহরেজ, তিনি ক্যাপ্টেন হিসেবে রয়েছেন। ম্যানচেস্টার সিটি এবং লেস্টার সিটির হয়ে তিনি খেলেছেন। একই সঙ্গে লিওনেল মেসির মতো জোসেফ পেপ গাদ্রিয়ালেরও শিষ্য হচ্ছেন তিনি। তার ডান দিক থেকে বাঁ পায়ের শটগুলো যদি ব্লক না করতে পারেন তিনি যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। এছাড়াও রয়েছেন ম্যানচেস্টার সিটির লেফট উইঙ্গার ব্যাক রায়ান আয়াত নুরি। এছাড়াও আরেকজন আছেন জিদান, হ্যাঁ ঠিকই শুনেছেন, লুকা জিদান, যার বাবাকে ফ্রান্সের ফুটবলের তথা আধুনিক ফুটবলের সেরা মিডফিল্ডার হিসেবেও বিবেচনা করেন অনেক বিশ্লেষকরা। জিনেদিন জিদানের ছেলে এই লুকা জিদান, তিনি তার দাদা দাদির জন্মস্থান আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আজকে মেসিদের আক্রমণ ঠেকানোর জন্য গোলপোস্টের নিচে তার দায়িত্ব পালন করবেন। গ্রুপ জেতে আর্জেন্টিনার পর আলজেরিয়াকে সবচেয়ে শক্তিশালী ধরা হচ্ছে। অস্ট্রিয়া এবং জর্ডান এদের মধ্যে তৃতীয় হিসেবে কোনো দল বিশ্বকাপের পরের রাউন্ডে যেতে পারেন। সেই হিসেবে আর্জেন্টিনা চাইবে তাদের উদ্বোধনী ম্যাচটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়ার জন্য। অন্যদিকে আলজেরিয়া চাইবে ২০২২ সালের ২২ নভেম্বরের অঘটনের পুনরাবৃত্তি ঘটাতে। এক্ষেত্রে তাদের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারেন বায়ার্ন লেভারকুজেন তারকা ইব্রাহিম মাজা, যিনি দারুণ ছন্দে পার করেছেন পুরো সিজন। এছাড়াও কোচ ভ্লাদিমির পেতকোভিচের অধীনে দুর্দান্ত ফর্মে রয়েছে পুরো আলজেরিয়া। তারা গত ৪ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে। বিশ্বমঞ্চে নামার আগে প্রস্তুতি ম্যাচে তারা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে ড্র করেছেন এবং নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে তারা বিশ্বকাপে প্রস্তুতি সেরেছেন। এই আলজেরিয়ার জন্য কি অপেক্ষা করছে ২০২২ সালের পুনরাবৃত্তি? ২০০৭ সালে সর্বশেষ আলজেরিয়ার বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে ক্যাম্প নুতে জোড়া গোল পেয়েছেন লিওনেল মেসি। ৪-৩ গোলে জয়লাভ করেছিল আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের এক পর্যায়ে আর্জেন্টিনার নাভিশ্বাস উঠিয়েছিলেন আলজেরিয়া ২-১ গোলে এগিয়ে যেয়ে তাদের শক্তি সামর্থ্যের তারা জানান দিয়েছিলেন। ১৯ বছর পরে এসে ২০২৬ সালে বিশ্ব মঞ্চে কি অপেক্ষা করছে আলজেরিয়ার জন্য? লিওনেল মেসি ক্যারিয়ারে প্রথম জোড়া গোল পেয়েছিলেন সেই ম্যাচে।
বা পায়ের এই জাদুকর চোট থেকে ফিরে এসেছেন সেই পুরনো ছন্দে, কিন্তু বয়সটা যে ৩৯ ছুঁই ছুঁই। ফরমেশন নিয়েও একটু এখনো দ্বিধা রয়েছে বিশ্বজয়ী কোচ স্কলোনির সামনে। তিনি প্র্যাকটিসে ৪ জন ডিফেন্ডার দিয়েও প্র্যাকটিস করিয়েছেন, আবার ৩ জন স্টপারকে রেখে সামনে এনজোকে রেখেছেন ম্যাক অ্যালিস্টার একপাশে এবং রদ্রিগো ডি পলকে রেখে তিনি প্রাচীরও গড়েছেন এবং সেই সঙ্গে আক্রমণের সেতুও। হয়তো এই ম্যাচে হুলিয়ান আলভারেজকে নিয়ে যদিও সংশয় রয়েছে, লিওনেল মেসি এবং মার্তিনেজকে উপরে রেখে থিয়াগো আলমাররা হয়তো নিচে থেকে উপরে উঠবেন, এমনটি হতে পারে আর্জেন্টিনার একাদশ। ফানাক শব্দটি শুনেছেন কখনো? আরবি শব্দটির বাংলা অর্থ হচ্ছে মরুভূমির শিয়াল। আকারে ছোট কিন্তু খুবই ধূর্ত। ইতিহাস বলে চমকে দেওয়ার ক্ষমতা আছে আলজেরিয়ার। তাদের ইতিহাসের প্রথম ১৯৮২ সালে ফুটবলে প্রথম ম্যাচে এসেই তারা পশ্চিম জার্মানিকে হারিয়ে দিয়েছিলেন এবং তারপরে ২০১৪ সালে এই জার্মানির বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে নির্ধারিত সময়ের খেলায় সমতায় ছিল শেষ পর্যন্ত, যদিও তারা হেরে যায়। তারপরে পরপর ২টি বিশ্বকাপ তাদেরকে দর্শক হিসেবে থাকতে হয়েছে। কিন্তু এবারের ইতিহাস কি রচনা করতে পারবে আলজেরিয়া আর্জেন্টিনার বিপক্ষে?